হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, তোমাদের দোয়ায় ও ভালোবাসায়। আজকে তোমাদেরকে দেখাবো আমি ঈদের জন্য কি কি মার্কেট করলাম। আগে তোমাদেরকে রুমটা দেখাই, তারপরে দেখে বললো কমেন্ট করে। এই হচ্ছে আমার রুমের অবস্থা। এইগুলা সব এখন আমার গুছাইতে হবে। তোমাদেরকে আমার ঈদের শপিং দেখাই এখন। মানে সব কিছুই একদম এলোমেলো। আমার বরখা, 3 পিস। কালকে হচ্ছে আমি মার্কেটে গেছি 8টার দিকে, বাসায় আসছি হচ্ছে 12:30টার দিকে। তখন আর মানে ব্লগ বানানোর কথা মনে ছিল না আমার, তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে আমি দেখাই কী কী কেনাকাটা করলাম। আজকেও আমি মানিকগঞ্জ গেছিলাম। সবাই সবার ঈদের শপিং নিয়ে ব্যস্ত, আর আমরা হচ্ছে আমাদের কাজ নিয়ে ব্যস্ত। তোমাদেরকে দেখাই কি কিনলাম। আর দেখো একটা জিনিস, আমি কিন্তু একাই শপিং করি না, আমার ফোনকেও করাইছি। এটা হচ্ছে আমার ফোনের ব্যাক কভার, আমার ছবি দিয়া। দেখা যাচ্ছে ভালো মতো? অনেক সুন্দর হয়েছে, কিউট হয়েছে না? ভালো লাগছে। এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম। তোমরা যদি কেউ ছবি দিয়ে তোমাদের ফোনের ব্যাক কভার বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। একটু আগে আমি বিছানার ভিডিওটা বানাচ্ছিলাম, কিন্তু দেখি আমার ইউটিউব দেখা গেছে, ফুল দেখা যায় নাই। আর আমি ভিডিওটা করতে আসছিলাম, তাই একটু ভুলে ফেলছি অলরেডি। এটা হচ্ছে আমার 3 পিস, সুন্দর। এটা হচ্ছে সুন্দর, আমার কাছে কালারটা ভালো লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। এটা হচ্ছে সুন্দর। এটার সাথে এটা আমি পছন্দ করি না, এটা হচ্ছে আমার হাজবেন্ড পছন্দ করে দিচ্ছে আমাকে। এটা ফুল দেখা যাচ্ছে না একদম, ঈদের দিনই দেখতে পারবো। মানে আমার তো ক্যামেরাম্যান না, এই জন্য আমার কি কষ্ট হয়ে যায়। এটার সাথে হচ্ছে যে এই কালো সালোয়ারটা, মানে বেশি ইয়া না, হালকা প্লাজো টাইপের, বেশি ঝোলা না। ক্যামেরাম্যান থাকলে হচ্ছে ফুলটা দেখাতে পারতাম। আমি হচ্ছে ওয়ার্ড্রোবের উপরে ক্যামেরা রেখে হচ্ছে কথা বলতেছি, ভিডিও করতেছি। এটা হচ্ছে আরেকটা 3 পিস। কালকে 2টা 3 পিস কিনতে চাই হচ্ছে রাত 12:30 বাজাইছি। না, অবশ্য কেনাকাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আবার আসিফ টুকটাক কিছু কিনলো, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, এতে আমাদের রাত হয়ে গেছে। আবার আজকে সকাল 6টার দিকে উঠে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে প্রাইভেটে যেয়ে আয়সা গোসল করে খাবার দাবার খেয়ে চলে গেছিলাম মানিকগঞ্জ। সেখান থেকে আসছি 3টার দিকে, তাই শরীরে তো এনার্জি ছিল না যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর আমার কালকেও মনে ছিল না ব্লগ বানানোর কথা, আমি ভুলে যাই। দাঁড়াই, এটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বানানো না, এটা বানাতে হবে, ওটা হচ্ছে রেডিমেড। দাঁড়াও, এটা খুলে দেখাই। এটা আমার অনেক ভালো লাগছে, এটা 2জনের পছন্দেই আনছি। খুলতেছি, আবার হচ্ছে আমার একা একা এগুলো সব গুছাইতে হবে। এটা হচ্ছে অনেক লং, যারা মোটা সোটা আছে, অনেক লম্বা আছে, তাদেরকে একদম তাদেরও পারফেক্ট হয়ে যাবে। কালারটা আমার ভালো লাগছে, মিষ্টি একটা কালার। ফুলটা দেখাতে পারতেছি না। এটার সাথে ওড়না আছে, সুন্দর একটা ওড়না, অনেক বড়, অনেক বড় ওড়না। এটা ঈদের মধ্যে পরা হবে না, কারণ এখন তো আর কেউ বানায় দিবে না, ঈদের পরে পরে হবে। দেখছো কতটা ঘের ওড়নার, আর এমনিতেও অনেক বড়। যারা নামাজ পড়ি আমরা, তাদের জন্য পারফেক্ট একদম, অনেক বড়। মোড়ো দিলে হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে, অনেক বড়।
আর যেটা হচ্ছে সালোয়ার হবে। জামাটা হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে হয়ে যাবে, অনেক কাপড় বেশি হাতার ডিজাইন করা যাবে বা জামার ডিজাইন করা যাবে ইজিলি হবে। তারপর একটা জিনিস দেখাই, আমি বলছি না এবার আমার সাথে সাথে আমার ফ্রেন্ডকেও আমি শপিং করে দিচ্ছি। এই দেখো, এটাও কিনে দিচ্ছি আমার ফোনকে আমি। আমার বোরখা, এটা হচ্ছে কোটি টাইপের, আর নিচে এক পার্ট উপরে এক পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। এই কালারটা ভালো লাগে আমার। আর এটা হচ্ছে উপরের পার্ট। সুন্দর না? সবাই একটু কমেন্ট করে জানাবো। লং হয়তো একটু শর্ট করে আনছি। এটার সাথে আছে হচ্ছে স্কার্ফ, অনেক বড় একটা স্কার্ফ, এরকম স্টোন বসানো স্কার্ফের মধ্যে। আরেকটা এই যেরকম একটা বেল্ট টাইপের আছে, যাদের হচ্ছে লুজ হবে তারা এই বেল্টটা নিয়ে পরতে পারবো, বা এমনিও ডিজাইন করার জন্য ফুল টাইপের বা ইজিলি ভাবে পরতে পারবা। এটাই হচ্ছে আমার ঈদ শপিং। আমার এখনও জুতা কেনা হয় নাই, কসমেটিক কেনা হয় নাই, ব্যাগ কেনা হয় নাই। ভাবলাম যে আজকে কিনে নিয়ে আসবো, কিন্তু আমার অনেক লেট হয়ে গেছিলো। সারাদিন হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম। আর কিছুদিন যাবৎ হচ্ছে আমার বেশি একটু মানে জার্নি করা হইতেছে, মানিও যাওয়া হইতেছে, কাজের প্রেশারটা একটু বেড়ে গেছে। কাজের সাথে সাথে পড়ালেখার প্রেশারটা তো আছে, তোমরা তো জানো এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 2 জুলাই। তোমরা সবাই দোয়া করবা। আর জানি না মানে কবে কিনবো। আজকে হচ্ছে 24 তারিখ, মেবি 28 তারিখে আমাদের ঈদ হয়ে যাবে হয়তো, বা আবার নাও কিনতে পারি। কোরবানি ঈদে তেমন কিছু কিনা হয় না, সবাই রোজার ঈদের জন্য এক্সাইটেড থাকে বেশি। আর রোজার ঈদেই সবাইকে কেনাকাটা করে দেওয়া হয় বা নিজেও একটু বেশি কেনাকাটা করা হয়। কোরবানি ঈদে তেমনটা এতটাও হয় না। আর আমাদের কাজের চাপটাই অনেকটাই বেশি, সবাই হচ্ছে কেনাকাটা নিয়ে ব্যস্ত আর আমরা কাজ নিয়ে ব্যস্ত। মানুষের পাশে তো অবশ্য দাঁড়াতেই হবে, সেটা আনন্দই হোক বা দুঃখই হোক, মানুষের পাশে দাঁড়াতেই হবে আমাদের। এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের যতই বিপদ আসুক আমরা সবাই একসাথে লড়বো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া। সবগুলো এখন আমি ভাজ করব, গুছিয়ে রাখবো আর ডুবে। আজকে হচ্ছে ভাত রান্না করতে যাই, যেই কাহিনীগুলো হয়েছে বলে বোঝাতে পারবো না তোমাদের আমি। ভাত প্রথমে হচ্ছে রাইস কুকারে বসাইছি, মানে হয়ে গেছিলো প্রায় 5-6 মিনিট, কারেন্টটা থাকলে হয়েই যেত। পরে হচ্ছে আম্মু আর আব্বু হচ্ছে অনেক কাজ করতেছিল, ফ্যানের যে পালাটা দেয় ওটা দিতেছিল, আর আমি হচ্ছে রাইস কুকারে ভাত বসাইছিলাম। কারেন্ট গেছে ভাই, আর আসে না। পরে আমার আপু দেখি রান্না করতেছে, আপু বললো যে এখানে নিয়ে আসো আমি রান্না করে দিই। পরে ওর পাতিল ছিল ছোটো, আমিও ভাত অল্পই বসাইছি, বাট পাতিল ছিল ছোটো, চুলাটার মুখটা ছিল একটু বড়। ও বসাই দিয়া চলে গেছে, আর মেয়ে রান্না করতেছে, আমি জায়গায় বসে রয়েছি, টুক করে করছে কি পাতিলে মানে চুলার ভিতরে। হাইরে কাহিনী এইগুলা নিয়ে তোমরা জানো না, হাইরে হাসাহাসি হয়েছে। আচ্ছা তোমরা দেখতে থাকো, আমি বুঝছাই। হ্যাঁ, আর হ্যাঁ, কারা কারা ঈদের শপিং করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হচ্ছে আমার ড্রেসগুলো কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমি ঈদের মধ্যে তো পরে তোমাদেরকে দেখাবই ইনশাল্লাহ, ঈদের ব্লগ আসবে। আর এই ব্লগটা আমি খুবই তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার এত আলসি ধরে, অনেক অনেক ব্লগ হচ্ছে জমা আছে, এখনও এডিট করি নাই বা পোস্ট করি নাই, কিন্তু এই তোমাদেরকে কথা দিলাম এই ব্লগটা আমি খুব শীঘ্রই থাকবো। ঈদের ব্লগটাও তোমরা খুব তাড়াতাড়ি পাবা। ওই ঈদে তো অনেক লেট হয়েছিল, বাট এই ঈদে আমি আর লেট করতে চাই না, আমি হচ্ছে কাজে ব্যস্ত থাকতে চাই।
আমার সব কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই, আমার পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে চাই, আর অন্য কিছুর দিকে আমি ফোকাস দিতে চাচ্ছি না এই মুহূর্তে। আমি হচ্ছে এই কাজগুলো মানে এখন খুব ভালো করে করতে চাই। আমি যখন যে ব্লগটা করবো তার পরের দিন বা হচ্ছে সেদিনই পেয়ে যাবো তোমরা। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আল্লাহ হাফিজ।